10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, রেজ্জাকুল হায়দার সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, একটু জানাবেন আসলে কোন গ্রাউন্ডে খালাস দেওয়া হলো অভিযুক্তদের এবং আইনজীবীদের সাথে কথা বলে আপনি কি জানতে পেরেছেন? জি দেখুন, আমি কিছুক্ষণ আগে একটু আগে আমি এই মামলার অন্যতম প্রধান আইনজীবী যিনি এস.এম. শাহজাহান, বাংলাদেশের অন্যতম ফৌজদারি আইন বিশেষজ্ঞ, তার সাথেও কথা বলছিলাম। তারা মূলত, এবং আদালত কিন্তু যখন রায় ঘোষণা করছিল আমরা সেখানে ছিলাম, আদালত বলেছেন যে, মন্তব্য করেছেন যে এখানে রাষ্ট্রপক্ষের দুর্বলতা আছে, তারা তথ্য প্রমাণ তুলে ধরতে পারেনি এবং মূলত তদন্তের পর্যায়ে সবচেয়ে বড় ঘাটতি ছিল, যেটি আসলে যে আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল না, এবং ছিল না বারেই হচ্ছে যে তারা এর সাথে জড়িত নয়। আইনজীবীরা বলছিলেন যে দেখুন, এখানে সবচেয়ে আলোচিত যে আসামিরা, তার মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, যদিও তার অন্য যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি কার্যকর করা হয়েছে, তিনি বেঁচে নেই। এরা কিন্তু খুবই আলোচিত আসামি ছিলেন। এনএসআই এর মহাপরিচালক সাবেক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল সাবেক আব্দুর রহিম, এনারা খুবই আলোচিত আসামি ছিলেন। তো এনাদেরকে খালাস দেওয়ার পেছনের মূল যেটি হচ্ছে, আসামি পক্ষ থেকে বলা হয়েছে যদি মতিউর রহমান নিজামী তৎকালীন শিল্পমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, এনারা যদি এই ঘটনার সাথে জড়িতই থাকবেন তাহলে তো অস্ত্র ধরা পড়ারই কথা নয়। এখন অস্ত্র, কারণ এনারা হচ্ছে এই মন্ত্রণালয়ের, এই পুরো আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে, যারা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা যদি জড়িত থাকেন তাহলে এই মামলা তো এই অস্ত্র ধরা পড়ারই কথা নয়। সুতরাং তারা এটা জানতেন না, তারা এর সাথে জড়িত নয়, এবং এই বিষয়টি তারা প্রুভ করেছেন। আর কিন্তু সার্বিক বিবেচনায় আদালত সেই মন্তব্যই করেছেন যে এখানে তদন্তের পর্যায়ে যথেষ্ট ঘাটতি আছে, কারণ তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ তারা তুলে ধরতে পারেননি, যার কারণে মোট যারা মারা গেছেন এবং বেঁচে আছেন সব মিলিয়ে 5 জন বেঁচে আছেন, খালাস পেয়েছেন, এবং এছাড়া আরও 2 জন যারা মারা গেছেন, যেমন মতিউর রহমান নিজামী এবং আব্দুর রহিম, তারাও কিন্তু খালাস দেওয়া হয়েছে। তো এই সব মিলিয়ে 7 জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় আরও যেটি দেখা যাচ্ছে যে আরেকজন খুবই আলোচিত আসামি এবং বিচারিক আদালত যে মন্তব্য করেছিলেন, যাদের উদ্দেশ্যে মূলত এই অস্ত্রগুলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার হচ্ছিল, সেই উলফার যিনি সামরিক প্রধান পরেশ বড়ুয়া, তাকে কিন্তু মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া আরও 6 জন আসামি যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাদের মৃত্যুদণ্ড থেকে কমিয়ে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাদের ভিতরে আবার 2 জন এরই মধ্যে মারা গেছেন। যাই হোক, যারা এর মধ্যে বেঁচে আছে এই মামলায় প্রায় সবারই কিন্তু এর মধ্যে সাজা খাটা হয়ে গেছে। তো ফৌজদারি আইনের 35A যেই ধারাটি রয়েছে, সেই সিআরপিসির 35A অনুযায়ী তারা কিন্তু, যদি অন্য কোনো মামলা না থাকে, তাদের আর আইনগতভাবে বাধা নেই তাদের জেল থেকে মুক্তি হতে। তো সব মিলিয়ে আজকের এই রায়ের পরে আইনজীবীরা একটাই মন্তব্য করেছেন যে এই মামলায় মূলত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাথে এই গুরুত্বপূর্ণ মামলা জায়গায় মিল আছে। ওই মামলাটিতেও 2বার তদন্ত হয়েছে, এই মামলাটিতেও 2বার তদন্ত হয়েছে। 2004 সালের 1 এপ্রিল মাঝরাতে যখন চট্টগ্রামের সিইউএফএল জেটিতে 2টি ট্রলারে অস্ত্র আনা হয় এবং 10টি ট্রাকে যখন লোড করা হচ্ছিল, তখন পুলিশ এটিকে আটক করে। তার পরবর্তীতে যে মামলাটি হয়, সেই মামলায় যেটি দেখা গেছে, যাদেরকে তদন্তের পরে যাদেরকে আসামি করা হয়েছিল, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2009 সালের পরে যখন পুনরায় আবার তদন্ত হয়, সেই মামলায় কিন্তু মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর এবং এই যে এনএসআই এর সাবেক মহাপরিচালক সহ সরকারি কর্মকর্তারা সেখানে এই মামলায় অন্তর্ভুক্ত হন। আজকে আদালতে সেই বিষয়টি কিন্তু বড় হয়ে এসেছে যে পুনঃ তদন্তে যাদেরকে নাম ঢুকানো হয়েছে সেখানে কোনো ধরনের উদ্দেশ্য ছিল, ইন্টেনশনালি তাদের নাম ঢুকানো হয়েছে। সব মিলিয়ে আসামি পক্ষ এটি প্রমাণ করেছেন যে আসামিরা যারা খালাস পেয়েছে তারা আসলে এই মামলার সাথে জড়িত নয়। এখন প্রশ্ন হলো, তাহলে 10 ট্রাক অস্ত্র কারা নিয়ে আসলেন? দেখুন, এখানে এই প্রশ্নটি এসেছে। আইনজীবীকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই বড় বড় আসামিরা যেহেতু খালাস পেলেন, তাহলে এটির পেছনের মূল কারণ কারা? সেই বিষয়টি কিন্তু তারা বলছেন, আদালতকেও বলেছেন যে সেটি কারা, সেটি তদন্ত কর্মকর্তা, রাষ্ট্রপক্ষ সেটি তুলে ধরতে পারেননি, সেটি তাদের ব্যর্থতা। কিন্তু যেসব আসামিকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, আজকে যারা খালাস পেয়েছেন, তারা নির্দোষ ছিলেন এবং এত বছর ধরে তারা নির্দোষ থেকে তারা এই মামলায় জেল খাটছেন গত 10-12 বছর ধরে। 10 ট্রাক অস্ত্র মামলার রায় নিয়ে হাইকোর্ট চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুল বাশার।